আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি তানহা তোয়া আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মুরগির মাংস কষিয়ে রান্না করব। আমি মুরগির মাংসটাকে সব মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিছি। এখানে আমি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা একসঙ্গে দিয়ে দিছি। একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে নেব। যখন আমার পেঁয়াজটা এরকম লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা যে মুরগির মাংসটা ছিল সেটা দিয়ে দেব। মুরগির মাংসটা আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। এখন দেখেন এর থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি মুরগির মাংসটা ঢেকে ঢেকেই কষিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় ঢেকে কষালে কষানোটা ভালো হয়। আমি আবার ঢেকে দেব। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও নাড়া দিয়ে নিচ্ছি কারণ নিচে যেন লেগে না যায়। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আমি কষানোর সাথেই আলুটা দিয়ে দেব, কারণ এটা হলো পোলট্রি মুরগি, অনেক নরম হয়। আলু একসাথে দিয়ে দিলে একসাথে মুরগির মাংসের সাথে একসাথেই সেদ্ধ হয়ে যাবে। আমি আলু দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কষানো প্রায় শেষের দিকে। দেখেন এর থেকে আপনার মশলা থেকে অনেকটাই তেল বের হয়ে গেছে। আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে। আপনারা মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। মুরগির মাংসটা যত ভালো কষানো হয় ততই ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা যার যেমন ইচ্ছা মতো নেবেন। অনেকে একটু শুকনো শুকনো রাখতে চান, আমি একটু ভিজা ভিজা রাখবো, ওই জন্য আমি একটু পানি বেশি দিছি। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গরম মশলার গুঁড়োটা দিলে আপনার ফ্লেভারটাও অনেক ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন আমার রান্না হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম রান্না করে দেখবেন, অনেকটাই ভালো লাগে খেতে। ধন্যবাদ।